আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যারা অনেক জায়গা থেকে ইনকিউবেটর নেন কিন্তু ইনকিউবেটর ব্যবহার জানেন না। আসলে আপনারা ইনকিউবেটর ব্যবহার যদি সঠিকভাবে করতে না পারেন, তাহলে আপনাদের 100% ডিম বা 90% ডিম ফুটবে না। সেইজন্য ব্যবহার জানাটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই সুবাদে আপনারা যারা ইনকিউবেটর ব্যবহারটা শিখতে চান, আমার এই ভিডিওতে সম্পূর্ণ শিখতে পারবেন। কতদিন পর্যন্ত আর্দ্রতা, কতটুকু তাপমাত্রা, কতটুকু দিন পর্যন্ত আপনার হাঁস মুরগি ডিমে ফুটে, কতদিন বয়সে সবকিছু একটু সুন্দরভাবে এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং পাশে দেখুন। অবশ্যই আমার ফলো করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। এখন আপনাকে দেখাই আমি দুইটা ইনকিউবেটর, যেগুলো হচ্ছে ম্যানুয়াল। আপনার ম্যানুয়াল দুইটা ইনকিউবেটর সুন্দরভাবে দেখাই, তাইলে আপনার মোটামুটি বুঝতে পারবেন। এখন এই ইনকিউবেটরটা হচ্ছে আপনার এসি ইনকিউবেটর। এসি ইনকিউবেটর মাঝে আপনার এটা শুধু কারেন্ট দিয়ে চলবে, এটা ব্যাটারি দিয়ে চালাতে পারেন। শীতের সময় যেহেতু কারেন্ট কম যায়, তাই আপনারা এসি ইনকিউবেটরটা নিতে পারেন। এবং যদি ভবিষ্যৎ চিন্তা করেন, তাহলে আপনারা অবশ্যই এসি ডিসিটা নিয়ে নেবেন। এসিটার দাম যত পরে মাত্র 300-400 টাকা 500 টাকা বেশি দিয়ে এসি ডিসিটা পাইবেন। এখন হচ্ছে এসিটার ব্যবহার, এসিটা আর এসি ডিসি ব্যবহার প্রায় সেম, খালি একটা জিনিস বাদ দিয়ে, সেটা হচ্ছে ব্যাটারি লাইন এসি ডিসিটা। এখন এসিটা দেখায়। এসিটা আপনারা কোয়েল পাখি ডিম ফুটে কত দিনে? 17 দিনে। এবং হাঁস মুরগিটা ফুটে হচ্ছে 21 দিনে। এখন আপনার তাপমাত্রা কতটুকু রাখবেন? একটা সুস্থ ডিমের জন্য তাপমাত্রা প্রয়োজন পাখির আপনার সর্বোচ্চ তাপমাত্রা লাগে 37.7 এবং 37.3। এখন বলতে পারেন ভাই এই তাপমাত্রা কেন? এই পরিমাণে কেন তাপমাত্রা কম বেশি দিলে হবে না? হবে, কিন্তু আপনার ডিমটা ফুটার পরে বাচ্চার গ্রোথটা ভালো হবে না। এটা হচ্ছে একটা মেইন কারণ। আপনার 37.7 এবং 37.3 রাখবেন। 37.7 থেকে লাইট বন্ধ হবে, 37.3 আসলে লাইটটা জ্বলবে। এটা হচ্ছে মূল কাহিনী। তারপর হচ্ছে আপনার আরেকটা, এই তাপমাত্রা কতদিন পর্যন্ত রাখবেন? এই তাপমাত্রা আপনি কোয়েল পাখিটা যদি ফুটে 17 দিনে এই তাপমাত্রা থাকবে, এবং হাঁস মুরগির যদি 21 দিনে ফুটে 21 দিনে এই তাপমাত্রা থাকবে। এখন আসেন আর্দ্রতার বিষয়। আর্দ্রতা কতটুকু রাখবেন? আর্দ্রতা রাখবেন 56 থেকে 61-র ভিতরে। পরে লাস্ট একদম আপনার 8 দিন, 8 বা 7 দিন রাখবেন 60 থেকে 65-র ভিতরে। আর বাকি 3 দিন রাখবেন আপনার ডিম ফুটার 3 দিন আগে রাখবেন। 14 দিন হয়ে গেছে ডিমের বয়স, তখন রাখবেন 75 থেকে 80-র ভিতরে। যেহেতু শীতের সময় তাপ আর্দ্রতা বেশি রাখা সবচেয়ে ভালো। আশা করি আপনারা সবটা বুঝতে পারছেন। এবং যারা ইনকিউবেটর গুলো অর্ডার করতে চান, অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আসেন ইনকিউবেটরটা দেখা যায় যে এর ভিতরে এবং বাইরে কি কি মাল ব্যবহার করেছে। প্রথমত একটা ভালো কোয়ালিটি W3001 ব্যবহার করা হয়েছে। এটার মাঝে এটা এসিটা, তারপর হচ্ছে আপনার এটার মধ্যে আরেকটা ব্যবহার করেছে আর্দ্রতা মিটার এবং সিসি ক্যামেরা অ্যাডপ্টার। এই তিনটা জিনিস আপনি বাইরে পেয়ে যাবেন, আর ভিতরে পাইবেন। এবং আপনারা যারা বাসাতে নিজের ইনকিউবেটর বানান, একটা সমস্যা করে W3001 সেট আপ করতে পারেন। এখন সেট আপটা আমি সুন্দর করে দেখা দিই একই ভিডিওর মাঝে। এই যে এটা হচ্ছে বাম সাইডে যে বাটনটা, এই বাটনটাতে আপনার চাপ দিয়ে ধরে রাখবেন। এটা হচ্ছে সর্বনিম্ন কত রাখবেন? সর্বনিম্ন 37.3 রাখবেন। 37.3 হইলে ছাইরা দিবেন, এটা অটোমেটিক সেট নিতে থাকবো। তারপর এটা সেট হয়ে গেছে। এখন ধরবেন ডাইনে মানে হচ্ছে এটা সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে? এখান থেকে 39.6, এটা আপনি বাম সাইডে দিলে আপনার কমবো, বাম সাইডে দিলে বাড়বো, ডান সাইডে দিলে আপনার কমবো। তাহলে ডান সাইডে আপনার যারা পারেন তারা এক চাপে ধরে রাখবেন, আর যারা না পারেন তারা কি এই যে 37.7 আসলে ছাইরা দিবেন। তাহলে অটোমেটিক সেট আপের যে জিনিসগুলো পাইবেন, তার মাঝে হচ্ছে একটা 4 ইঞ্চি কুলিং ফ্যান, আরেকটা হচ্ছে হাইগ্রোমিটারের সেন্সর, আর একটা হচ্ছে আপনার তাপমাত্রা সেন্সর। এই দুইটা আপনি এই ভিতরে মাঝখানে রাখবেন। আর বাল্বটা যেন এত ডুব দূরে, আর্দ্রতা 75 তোলার কাহিনী হচ্ছে আপনি এই বাল্বের নিচে একটা গ্লাস দিয়ে, ছোট্ট গ্লাস দিয়ে বাল্বটার নিচে পানি রেখে দিবেন। আর ডিম মিনিমাম আপনি 4 থেকে 5 বার বা 6 বার উল্টাইতে পারলে, আপনি যত বেশি উল্টাইতে পারবেন ডিমের জন্য তত বেশি ভালো। তবে টাইমটা ফিক্সড টাইমে করলে সবচেয়ে বেটার হয়। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন এসি ইনকিউবেটর। এখন এসি ডিসি, এখন আপনারা ধরেন কোনো জায়গা থেকে গেছেন কাজের ব্যস্ততার জন্য, অবশ্যই আপনারা এই কাজটা সবসময় করবেন যে এই যে ব্যাটারি দুইটা ক্লিপ দেওয়া আছে, এই দুইটা ক্লিপ অবশ্যই ব্যাটারিতে লাগাইয়া দিয়ে রাখবেন। এই যে কালোটা, এই যে এটা যেটা কালোটার লাইন, এই যে কালোটার সাথে এবং লালটার সাথে এই যে সুন্দর করে লাগাইয়া থুয়ে গেলেন। লাগাইয়া থুয়ে যাওয়ার পরে আপনার ধরেন কন্ট্রোলার লাইন গেছে, কিন্তু এখানে শো করবেন। এখন এসি ডিসি আর হচ্ছে এসি একসাথে কোনো সময় চলে না। সেই জন্য আপনারা এটা পরীক্ষা করার জন্য এভাবে দেখতে পারেন। এখন ধরেন কারেন্টটা চলে গেল, এই যে আমি লাইনটা সরাই ফেললাম, এই যে অটোমেটিক দেখেন এই দুইটা লাইট জ্বলতেছে। কাছে নিয়ে আসো, এই দুইটা লাইট সুন্দরভাবে জ্বলতেছে। তাহলে আপনার কোনো সমস্যাই নাই। এই দুইটা আপনার ওভার 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠলে অটোমেটিক বন্ধ হয়ে যাবো। এই যে এটা সেন্সরটা হচ্ছে এই যে এটা, আর এটা হচ্ছে আপনার 3001 সেন্সর, আর এটা হচ্ছে আপনার আর্দ্রতা মিটারের সেন্সর। আর ভিতরে 4 ইঞ্চি কুলিং ফ্যান, এসি হোল্ডার, তারপর এসি ডিসি দুইটা বাল্ব হোল্ডার, এগুলো ব্যবহার করেছে। আশা করি মোটামুটি বুঝতে পারছেন। তাহলে ব্যবহারটা মোটামুটি আপনারা যারা দেখে রাখছেন অবশ্যই এভাবে ব্যবহার করবেন। 100% ডিম ফুটবো। এবং আবার ধরেন এই যে কারেন্টটা চলে আসলো, এই যে ব্যাটারি লাইন বন্ধ হয়ে অটোমেটিক কারেন্ট দিয়ে চলতেছে। এটা হচ্ছে এসি ডিসি ইনকিউবেটর বলা হয়। এটারই কারেন্ট চলে গেলে অটোমেটিক জ্বলবো, কারেন্ট আসলে অটোমেটিক ব্যাটারি লাইন বন্ধ হয়ে কারেন্ট দিয়ে চলবো। এটাই মূলত এসি ডিসি বলা হয়। আশা করি বুঝতে পারছেন। এখন আপনার যদি মনে করেন এসি ডিসিটা নেওয়া সবচেয়ে বেটার এসি থেকে, আপনি যেটা নিচ্ছেন ওইটাই দেওয়া যাবে। অবশ্যই অর্ডার করতে স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন এবং কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ বুঝতে পারছেন। আর আপনার যদি ব্যাটারি চার্জার নেন নিতে পারবেন, আপনার যদি বড় ওপেন ইনকিউবেটর নেন ওইগুলো নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব, ফেসবুক ফলো, যেখানে দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন।